ওম নমঃ শিবায়। আমি তান্ত্রিক অরুণ শাস্ত্রী। আজ ভূতে ধরার একটা টোটকা নিয়ে আসবো। অনেকে আছে যে খিলখিল করে হাসে, কাউকে ভূতে ধরলে খিলখিল করে হাসে, চুপ করে থাকে, হ্যাঁ, মাথা উত্তেজিত করে যায়। কিন্তু তাদের বাড়ির মানুষ অনেকে ভাবে যে না, ওকে ভূতে ধরেনি, ওর ব্রেনের প্রবলেম আছে, বা অনেকে বলছে বা ওর নার্ভে কোনো দোষ আছে। ঠিক আছে তো? তখন আপনারা কীভাবে বুঝবেন আমি সেটা বলছি। আপনারা সঙ্গে সঙ্গে একটা বড় একটা কচু গাছের ওখানটা চলে যাবেন। যেই সব বড় কচুগুলো যেগুলো সবাই খায় সেটা রান্না করে খায়, সেই বড় কচু, সেই বড় কচুর কাছে কাছে গিয়ে আমি আগে একটা মন্ত্র দিয়েছিলাম, শিকড় তোলা মন্ত্রটা, ওই মন্ত্রটা 3বার বলবে। বলে ওর নাম করে, প্রথমে নাম করবে, যাকে ভূতে ধরেছে তাকে নাম করবে। তারপর ওই মন্ত্রটা 3বার বলবে। বলে কচু গাছের শিকড়, যেই শিকড় উত্তর দিকে বা পূর্ব দিকে গেছে, সেই শিকড় এক নিঃশ্বাসে তুলবেন। তুলে যদি বড় শিকড় হয় তাহলে সেটাকে ভাঁজ করবেন, ভাঁজ করে এক আঙ্গুলের মতন করবেন। করে ওইটা নিয়ে চলে আসবে। নিয়ে মেয়ে হলে বাঁ কানে, আর ছেলে হলে ডান কানে সামান্য একটু ঢুকিয়ে রাখবেন, ঢুকিয়ে ধরে রাখবেন। দেখবেন কিছুক্ষণ পর, 5 মিনিট পর দেখবেন যদি খুব উত্তেজিত হয়ে যায়, চেঁচানো শুরু করে, রেগে যায়, তখন ভাববে যে ওকে ভূত ধরেছে। তখন আপনার কোনো চেনাশোনা কোনো ওঝার কাছে নিয়ে যাবেন, সারিয়ে নিয়ে আসবেন, ঠিক হয়ে যাবে। আর যদি দেখে চুপচাপ রয়েছে তাহলে ভাবেন হয়তো কোনো ব্রেনের প্রবলেম বা নার্ভের দোষ আছে। আর আমি কচু গাছটা, অনেকে কচু গাছ চিনে না, বড় কচুটা চিনে না। আমি বড় কচু গাছটা আমি দেখাচ্ছি, ভিডিওর মারফতে দেখাচ্ছি আমি। এইটা এরকম বড় বড় পাতা হবে, হ্যাঁ, এইটা হচ্ছে বড় কচু। হ্যাঁ, এই গাছের শিকড়টা লাগবে। নমস্কার।